ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবশেষ তথ্য অনুযায়ী তিনি এখনো ভারতে অবস্থান করছেন। তবে এবার ভারতে প্রকাশ্যে এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা এসেছে শেখ হাসিনা ইস্যু। ওই ভিডিওতে দাবি করা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে এবার প্রকাশ্যে এসেছেন। তবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, দীর্ঘ ৫ মাসের বেশি সময় ধরে নীরব থাকার পর হঠাৎ কেন প্রকাশ্যে এলেন শেখ হাসিনা? গুঞ্জন রয়েছে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণ নিয়ে হাসিনা ইস্যুতে সরব হবে মোদি সরকার। এমন অবস্থায় শেখ হাসিনা প্রকাশ্যে আসার ভিডিওতে ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে কিনা এ নিয়ে রয়েছে বিভিন্ন মহলে গুঞ্জনও। শেখ হাসিনার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা জন্ম দেয়। এরপরই ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পর্যবেক্ষণে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ওই ভিডিওতে শেখ হাসিনাকে একটি ভবন থেকে বের হতে দেখা যায়। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো একটি শাড়ি এবং তার আশপাশে অনেক নিরাপত্তা কর্মীকে দেখা যায়। ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি সত্য হলেও প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে আসার খবরটি মিথ্যা। কারণ ভিডিওটি অনেক পুরনো। এটি ২০২২ সালে যুক্তরাজ্যে ধারণ করা একটি ভিডিও। সে সময় যুক্তরাজ্যের রানী মারা গেছেন আর তাকে শেষবারের মতো বিদায় জানাতে যুক্তরাজ্যে গেছেন শেখ হাসিনা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গেল বছরের ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ২৫০টিরও বেশি মামলা হয়েছে। এছাড়া শেখ হাসিনার ৩ মেয়াদের সরকারের মন্ত্রী এমপিদের নামে দুর্নীতি, হত্যা সহ বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে। ৫ আগস্টের পরে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। আবার কেউ পালাতে গিয়ে হয়েছেন আটক। ফিরোজ আলম, জাইজাইদি।